আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা জানেন আমাদের বাংলাদেশের স্যাটেলাইট চ্যানেলগুলোতে কী ধরনের টক শো চলে। ইলেকট্রনিক্স মিডিয়া, আমাদের যে টিভি সেন্টারগুলো, সেখানে টক শোর নামে যে ধরনের ঝগড়া এবং বিশ্রী পরিবেশ তৈরি হয়, যা দেখে আমাদের তরুণ প্রজন্ম, আমাদের শিশুরা কিশোররা অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, টেলিভিশন চ্যানেলগুলোতে বহু আগে থেকেই টক শো, আলোচনা, এগুলোর কালচার আছে, এগুলো চলে। আমরা বিটিভি, বাংলাদেশ টেলিভিশনে আমাদের শিশুবেলা, কিশোরবেলা এ ধরনের আলোচনা দেখেছি। খুব ঠান্ডাভাবে আলোচনাগুলো হতো। সেখানে পেশাদার উপস্থাপক, সঞ্চালক থাকতেন। যারা হোস্ট থাকতেন তারা অত্যন্ত পেশাদার, প্রফেশনাল ছিলেন। এর মধ্যেও জনাব শফিক রেহমান, বিশিষ্ট সাংবাদিক, জায়জাদের পত্রিকার সম্পাদক, এই ভদ্রলোকও উপস্থাপক হিসেবে পেশাদারিত্ব দেখিয়েছেন। মরহুম আনিসুল হক, ঢাকার উত্তরের অবৈধ মেয়র ছিলেন হাসিনার সময়, তিনিও বিটিভিতে উপস্থাপক ছিলেন। আরও অনেককে আমরা দেখেছি অতীতে। তো আমরা গত প্রায় 26-27 বছর দেখে আসছি যে বাংলাদেশে বেসরকারি চ্যানেল আসছে, প্রাইভেট টেলিভিশন চ্যানেল। তো আমরা এটিএন বাংলা, এটিএন নিউজ, এরপরে একুশে টেলিভিশনে এটিএন নিউজ, এটিএন বাংলা, এরপরে এনটিভি, আরটিভি, চ্যানেল আই, এগুলো মোটামুটি এগুলোর বয়স 20 বছরের বেশি হয়েছে। এরপর হাসিনা যখন নীল নকশা করে ক্ষমতায় আসছে, অনেকগুলো টেলিভিশন চ্যানেলের লাইসেন্স দিয়েছে তার লোকজনকে। যেরকম দরবেশ হিসেবে পরিচিত সালমান এফ রহমানকে দেওয়া হয়েছে, তিনি ইন্ডিপেন্ডেন্ট নামে একটি টেলিভিশন চ্যানেল করেছেন। তাদের যতদূর জানি ইংরেজি একটি পত্রিকাও ছিল ইন্ডিপেন্ডেন্ট নামে, ডেইলি ইন্ডিপেন্ডেন্ট। তো মোহনা টিভি, কামাল মজুমদারের এদিকে চট্টগ্রামের যে এক সন্ত্রাস চাঁদাবাজ ছিল মহিউদ্দিন চৌধুরী, তার একটি টিভি আছে, বিজয় টিভি। তো এই ধরনের তাদের হোমরা চমরা, বিভিন্ন ধরনের ক্যাডার, সন্ত্রাস, চাঁদাবাজ, তাদের মালিকানায় বিভিন্ন টেলিভিশন চ্যানেল আছে। তো সেদিকে আমি আলোচনা যাচ্ছি না। এই টিভিগুলোতে টক শো নামে অনুষ্ঠান হয়, আপনারা জানেন। এটা অনেক টিভিতে হয় না, অনেক টিভিতে হয়। শেখ হাসিনার সময় আমরা দেখেছি যে টক শোর নামে যেগুলো হতো, শেখ মুজিবকে পূজা করা হতো সেখানে। বাম রাম আওয়ামী লীগের যারা মুজিব কোড পড়া, তাদেরকে আনা হতো। তারা জামাত ইসলাম শিবির সম্পর্কে বাজে কথা সেখানে বলতো। উপস্থাপকও থাকতো, উপস্থাপক থাকতো আওয়ামী লীগের ক্যাডার টাইপের লোক, যারা চরম উচ্ছৃঙ্খল, যারা অনেকে এখন পালিয়ে গেছে, যারা হাসিনার অবৈধ সরকারকে ক্ষমতা রাখার জন্য সামরিক বাহিনীর থেকে বেশি কাজ করেছে, যারা শত শত হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছে, যারা মদ মাস্তিতে ব্যস্ত ছিল, যারা পাচার করেছে বিদেশে শত শত হাজার হাজার কোটি টাকা। সাংবাদিক নামের কুলাঙ্গাররা, তারা এই টকশোগুলো উপস্থাপনা করত, সঞ্চালনা করত। তারা শেখ হাসিনার অবৈধ সরকারের পক্ষে, ভারতের পক্ষে এবং ইসলামের বিরুদ্ধে, ইসলামিস্টদের বিরুদ্ধে প্রোপাগান্ডা ছড়াতো এই টকশোগুলোতে। আপনারা জানেন যে মুন্নি শাহ নামের ভারতের এক এজেন্ট, তার ভাই প্রণব সাহা, তারা টকশো করতো এটিএন নিউজে। তো আমরা এগুলো দেখেছি। এরপরে খালেদ মহিউদ্দিন নামের একজন চরম কি বলে এটাকে, চতুর টাইপের একজন, ওভার স্মার্ট একজন লোক, তার টকশো আমরা দেখেছি ইন্ডিপেন্ডেন্ট চ্যানেলে। জিল্লুর রহমান অনেকদিন যাবৎ চ্যানেল আই করেন, তবে তার মতো পেশাদারিত্ব দেখেছি, যদিও তিনি কট্টর বিএনপি করেন, এটা অনেক পরে জেনেছি। কিন্তু আমরা তার টেলিভিশনের টকশোগুলো যে ওগুলোর মতো পেশাদারিত্ব দেখেছি। সময় ইসলাম নামের একজন আওয়ামী লীগের কুখ্যাত ক্যাডার, স্বভাবত তার বাড়ি গাজীপুরে, সেও চ্যানেল আইতে টকশো করতো। মারাত্মক ঝগড়াটি স্বভাবের। আপনারা জানেন এই টিভি টকশোগুলোতে পুরুষরা যারা ছিল, পুরুষ
পুরুষ জেন্ডারের, তারা তো ঝগড়া করতো। তবে আপনারা জানেন যে জেনেটিক্যালিভাবে, জেন্ডারগতভাবে পুরুষরা নারীদের থেকে ঝগড়া কম করে। তো অবান্তরভাবে ঝগড়াঝাটি করতো টেলিভিশন টকশোতে, খালেদ মুহিউদ্দিনরা আরও অনেকেই করতো, ইসলামিস্টদের বিরুদ্ধে প্রপাগান্ডা ছড়াতো, বাজে কথা বলতো, দিল্লির পক্ষে কথা বলতো। কিন্তু নারী যারা ছিল তারা ছিল চরম উচ্ছৃঙ্খল নারীরা। আপনারা জানেন যে ডক্টরেট ডিগ্রি করাও যদি থাকে হার্ভার্ড, অক্সফোর্ড থেকে বা ইলিনয় ইউনিভার্সিটি থেকে, পৃথিবীর যত হাই ব্র্যান্ডের ইউনিভার্সিটি আছে সেখান থেকে যদি শখানেক ডিগ্রি নিয়েও আসে নারীরা যদি 5-7 জন এক জায়গায় বসে, একদম পরিবেশ খারাপ করে ফেলে। তার খুব ঝগড়াটে টাইপের হয়, বেশিরভাগই এরকম হয়। হয়তো এক্সেপশনাল থাকতে পারে, আমাদের কোনো বোনরা থাকতে পারে, কিন্তু এই নারীরা উচ্ছৃঙ্খল কিছু নারী দিয়ে, চরম উচ্ছৃঙ্খল, যাদের চরিত্রও ছিল না, যারা অনেকের বিছানায় যেত, তাদের খুব অশ্লীল নারীদেরকে দিয়ে টেলিভিশন টক শো পরিচালনা করা হতো হাসিনার সময়। আমরা 5 আগস্টের পরেও এর ধারাবাহিকতা দেখতেছি। কট্টর বিএনপিপন্থী বা আওয়ামী লীগপন্থী 2-4 জন এখনও টক শো করে যাচ্ছে। আপনারা জানেন যে যমুনা টেলিভিশন, যারা ফ্যাসিবাদের বিপক্ষে কাজ করেছে, বিপ্লবের পক্ষে কাজ করেছে, সেখানে নিকোল নামের একজন নারী, চরম উচ্ছৃঙ্খল টাইপের একজন নারী, তার মধ্যে পেশাদারিত্ব আমরা দেখি নাই, যদিও আমরা জুলাইয়ের সময় তাকে একটা ফেক কান্না করতে দেখেছি, যেটা ভাইরাল হয়েছিল। তো এই নিকোল নামের নারী শেখ মুজিবের পূজা করে এবং সেটা সে প্রকাশ্য বলেছে, কোট আনকোট। তো এই জন্য জামাতপন্থী একজন গেস্টকে সে অপমান করেছে। আবার একজন বিএনপির কঠোর সমর্থক হিসেবে পরিচিত, নিজেই বলে কট্টর সমর্থক, আর তার হাজব্যান্ড সম্ভবত বিএনপি নেতা, তিনি এসএটিভি নামে সম্ভবত একটা টিভিতে তিনি টকশো করেন, চরম ঝগড়াটে স্বভাবের, সাজুগুজু করে আসে, লিপস্টিক মেখে মেকআপ টেকআপ করে, চুল টুল সাজিয়ে দিয়ে বসে, শাড়ি টাড়ি পরে চরম বাজে কথা বলে ইসলামিস্টদের বিরুদ্ধে, ইসলামিক দলগুলোর বিরুদ্ধে। তো আমরা এই পরিবেশ বাংলাদেশে দেখতে চাই না। 5 আগস্টের পরে যখন দেশ স্বাধীন হয়েছে নতুন করে, আমরা এই বাজে পরিবেশ দেখতে চাই না যেটা হাসিনার সময় চলত। আমরা এই ধরনের অশ্লীল নারী, এই ধরনের যারা গণ্ডমূর্খ টাইপের নারী, ঝগড়াটে টাইপের, উচ্ছৃঙ্খল টাইপের নারী, এই ধরনের নারীদের দ্বারা টক শো পরিচালনা আমরা চাই না। এটা আমরা আসলে ব্যক্তিগতভাবে আমি পছন্দ করি না। এই ধরনের নারীরা টেলিভিশনে কাজ করবে অন্যভাবে, অনেক ডেস্ক আছে, অনেক সাবজেক্ট নিয়ে তারা কাজ করতে পারে, টিভিতে, প্রিন্ট মিডিয়াতে, ইলেকট্রনিক্স মিডিয়াতে। এই ধরনের ঝগড়া করার জন্য তাদেরকে সাজিয়ে গুজিয়ে এনে বসানোটা আসলে ঠিক না। যারা এখন হাসিনার আমলের টাইপের, নবনীতা টাইপের, মুন্নিশা টাইপের এখন যারা আছে, তাদেরকে বয়কট করা উচিত, তাদেরকে বের করে দেওয়া উচিত। তারা যদি ক্ষমা চায়, তওবা করে, তাহলে তাদের জন্য অন্য ডেস্কে তাদের কাজে দেওয়া উচিত। নিউজের অনেক কাজ আছে, টেলিভিশন চ্যানেলের অনেক ধরনের কাজ আছে, নারীদের জন্য একটা উইং খোলা যেতে পারে। এই সেজে বুঝে বিভিন্ন মানুষকে অপমান করার জন্য, ঝগড়া করার জন্য তাদেরকে এখানে বসানো ঠিক না। আসসালামু আলাইকুম।